জেনারেশন জেড বলা হচ্ছে তাদেরকে বলা হতো আই হেট পলিটিক্স এই কথা বলে সেই ধরনের জেনারেশন। তারা ফেসবুকে পড়ে থাকে, ইউটিউবে পড়ে থাকে সেই ধরনের জেনারেশন। এই জেনারেশন 3 সপ্তাহের এটাকে কি বলবো, এই যে ব্রেটলি শোয়েব আক্তার যেভাবে যে গতিতে বল করে ঠিক সেই টাইপের করে এই যেভাবে আন্দোলনের গতিটা এমনভাবে ছিল পিপিলিকার মতো, পিপিলিকা যেমনিভাবে আষ্টে জড়ায় ধরে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। এই আন্দোলনের ক্রেডিট এই বাংলাদেশের কিশোর তরুণ যারা স্কুলে পড়ে, যারা এইচএসসিতে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা কমি মাদ্রাসায় পড়ে, যারা আলিয়া মাদ্রাসায় পড়ে, এই যে বিলো 25 যে ব্যাচটা, এই যে ধরেন 13 বছর থেকে শুরু করে বিলো 25 এই ব্যাচটাই মূলত এই আন্দোলনকে সাকসেসফুল পর্যায়ে নিয়ে গেছে। দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এই ক্ষমতায় থাকাকালীন সময় ফেসিবাদ কাকে বলে, কত প্রকার কি প্রত্যেকটা তারা বাস্তবায়ন করে দিয়েছে। বিচার বিভাগ, পার্লামেন্ট, এক্সিকিউটিভ বডি, ডিসিদেরকে, এরপর হচ্ছে পুলিশকে, সেনাবাহিনী, বিজিবিকে তো পুরা শেষ করে দিছে। বিজিবি শেষ করার মধ্য দিয়ে সেনাবাহিনীর মেরুদণ্ড শেষ হয়ে গেছিল। এরপর আমাদের সীমান্তে কি পরিমাণ যে আমাদের নিরীহ মানুষদেরকে হত্যা করছে নির্বিচারে, একটারও বিচার হয় নাই, প্রতিবাদও হয় নাই। কি পরিমাণ নতজানু, কি পরিমাণ এই যে ভারত প্রীতি, কি পরিমাণ ভারতকে প্রভু বানানোর বিগত 15 বছর ধরে সেটা এস্টাবলিশ করেছে আওয়ামী লীগ। তো জামাত ইসলামী চেষ্টা করেছে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে হটানোর জন্য, বিএনপি চেষ্টা করেছে আন্দোলনের মাধ্যমে হটানোর জন্য, 12 দলীয় জোট চেষ্টা করেছে, গণতন্ত্র মঞ্চ চেষ্টা করেছে, অপরদিকে গণ অধিকার মঞ্চ সহ ইসলামিক দল হেফাজত ইসলাম চেষ্টা করেছে। হেফাজতের উপরে যেই নির্মম নির্যাতনটা চলেছিল বেনজিরের নেতৃত্বে, তো এটা তারপরেও কেউ সরাতে পারে নাই, এর জগদ্দল পাথরের মতো। আমরা হয়তো মনে করতেছিলাম যে এটাকে আসলে সরাবে কে, ওয়া ইম্মা নাজালহুম ইম্মা, যে ময়দান থেকে তোমরা বিতাড়িত সে ময়দানে আমরা তোমাদেরকে এস্টাবলিশ করবো, এটা কোরআন শরীফের আয়াত। তো যে ময়দান থেকে শেখ হাসিনা যে মানুষগুলোকে বিতাড়িত করেছিল সময়ের ব্যবধানে তারা এস্টাবলিশড হয়েছে। তো কারা এস্টাবলিশড করলো? কাম টু দ্য পয়েন্ট। একটা বাংলাদেশের কিশোর তরুণ যেই আমাদের যে ব্যাচটা আছে, এটা এখন আমাদের করণীয়টা কি? এখন আমাদের করণীয়টা হচ্ছে 1 নাম্বার, এটা স্বীকৃতি দেওয়া। এই আন্দোলনটা কারা সফল করেছে? ইয়াং জেনারেশন সফল করেছে, ক্রেডিট 100% তাদের। আমি 15 বছর ধরে কি করেছিলাম এটা এখানে গৌণ হয়ে গিয়েছে, আমি তো পারি নাই, তারা পারছে। এখন আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে তাদেরকে সেটাকে স্বীকৃতি দেওয়া। 2 নম্বর করণীয়, স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন। এখন ধরেন কওমির সাথে আলিয়ার সাথে একটা গ্যাপ আছে, বিএনপির সাথে জামাত ইসলামীর সাথে একটা গ্যাপ আছে, আবার বিএনপির বিভিন্ন জেলা শহরের মধ্যে একটা কমিটি সংক্রান্ত গ্যাপ আছে। সমস্ত গ্যাপগুলো ভুলে গিয়ে আবার ইসলামপন্থীদের সাথে বামপন্থীদের সাথে যে গ্যাপটা, এটাও কমায় নিয়ে আসতে হবে। সবাইকে মাথায় রাখতে হবে আমরা টেকসই বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই টেকসই বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতীয় ঐক্য খুব বেশি জরুরি। একজন এক একটা মতাদর্শ হতে পারে, ধর্মীয় বিশ্বাস আলাদা হতে পারে, রাজনৈতিক বিশ্বাস আলাদা হতে পারে, এই যে কারো বাড়ি আলাদা হইতে পারে, এই যে কারো পড়াশোনা আলাদা হইতে পারে। তো এই সমস্ত ভেদাভেদ বলে গিয়ে আমরা যদি জাতীয় ঐক্য গঠন না করি, আমাদের ভুলে গেলে চলবে না। এই ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল ভারত। তো যেই ভারত 15 বছর ধরে এটাকে টিকিয়ে রেখেছিল, ভারতের এজেন্ট এবং ভারতের বিভিন্ন লুকোচুরি করে টিকে থাকা এই সমস্ত লোকগুলো কিন্তু এখনও চলে যায় নাই। তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুপে আছে। এই জন্য ভুলে গেলে চলবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, আমরা যদি জাতীয় ঐক্য তৈরি করতে না পারি, আমাদের যেই তরুণদের যে অর্জন, এই অর্জন হয়তো বৃথা যেতে পারে। সুতরাং এই আন্দোলনে সর্বপ্রথম স্মরণ করতে চাই সেই সমস্ত শহীদ ভাইদেরকে, ইনোসেন্ট মানুষ, সে সমস্ত তাজা প্রাণ আমাদের কিশোর তরুণ ভাইদেরকে, যারা নিজের জীবনের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সাকসেসফুল করেছে। স্মরণ করছি সে সমস্ত মায়েদেরকে যারা বাসা থেকে খাবার রান্না করে ছাত্র ভাইদের জন্য রাস্তায় খাবার মুখে খাইয়ে দিয়েছে, আমরা দেখেছি। স্মরণ করছি সে সমস্ত ভাইদেরকে যারা পানি খাইয়ে দিয়েছে। স্মরণ করছি সে সমস্ত সিনিয়র ভাইদেরকে যারা ছাত্রদেরকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিয়েছে।
সুতরাং এই আন্দোলনকে সাকসেসফুল করতে হলে মূল কথা হচ্ছে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য যদি আমরা গঠন করতে পারি, এই বাংলাদেশকে আমরা টেকসই বাংলাদেশ হিসেবে, সিঙ্গাপুর ছোট দেশ, এ যদি পৃথিবীর 1 নম্বর পাসপোর্ট হয়ে যেতে পারে, আমরা কেন পারবো না? সুতরাং যেহেতু বাংলাদেশে ঘুষ দুর্নীতি চলে যাবে, এই জন্য ইয়াং ছেলেরা কিন্তু এখন রাস্তার ট্রাফিক মেনটেন করতেছে গত 1 সপ্তাহ, গত 4-5 দিন ধরে। এবং আজকে দেখলাম যে তারা দেয়ালের মধ্যে যে সমস্ত পোস্টারগুলো লাগাইছে এগুলো তারা ক্লিন করতেছে। অনেক জেলাগুলোতে দেখলাম বাজার মনিটরিং করছে। সুতরাং ছাত্রদেরকে রাষ্ট্রীয়ভাবে যদি তাদেরকে আরও ফাইন্যান্সিয়াল হেল্প দিয়েও ছাত্রদেরকে যদি আমরা শুক্রবার শনিবার কলেজ বন্ধ রেখে তাদেরকে যদি রাষ্ট্রের কাজে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, আমার মনে হয় তাদেরকে আরও বেশি মজবুত করে গড়ে তোলা সম্ভব।